এই নাটু, তুই কি জানিস আজকে বাইরে থেকে আমাদের একজন সাহিত্যের টিচার আসবে? আরে কেষ্ট, আমিও তাই শুনেছি। শুনলাম তিনি আমাদের মহাকাব্য নিয়ে আলোচনা করবেন। দারুণ মজা হবে, বল নাটু। ওফ, এই আনন্দে একটা গান হয়ে যাক নাটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর নাটু কর। তাহলে তোরাও কিন্তু আমার সঙ্গে গলা মেলাবি। আরে কোনো চিন্তা করিস না, আমরা অবশ্যই গলা মেলাবো। তাহলে শুরু করি, কি বলিস? আরে শুরু কর না, অত বনিতা করছিস কেন? না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, কারো ধার ধারে না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি, ওই গলিতে পাড়াতে ডাকাতে দাঁড়াতে তাড়াতে ভালোবাসি। আমি তো ফিরিতে না যাও, এক লালনা করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়। না রে না, আর তো পারি না, না রে না, আর তো পারে না। এই চুপ কর স্যার আসছে। এই, তোরা আজকেও গান শুরু করে দিয়েছিস? কে গান করছিস রে? স্যার না রে না স্যার। তা হঠাৎ আজকে আবার তোদের মানে গানের উদ্রেক হলো কেন? স্যার আজকে আমরা খুব বিন্দাস স্যার। কেন কেন, কি ব্যাপার? আপনি জানেন না স্যার, আজকে বাইরে থেকে আমাদের একজন সাহিত্যের টিচার আসবে। ও হ্যাঁ, তাই তো আমি ভুলেই গেছিলাম। তাই তো আনন্দ কিসের? স্যার উনি আমাদের মহাকাব্য পড়াবেন স্যার। আচ্ছা, ওনার তো আসার এখনো দেরি আছে, আমরা এখন একটু পড়াশোনা করি। আচ্ছা, গতকাল তো আমরা বাংলা ব্যাকরণের লিঙ্গ সম্পর্কে পড়েছিলাম। হ্যাঁ স্যার, আমাদের লিঙ্গোত্তর হয়ে গেছিল স্যার। আচ্ছা ফেলু, তুই কয়েকটা লিঙ্গোদ্ধার কর তো। বলুন স্যার। আচ্ছা বল। রাজা, রানী, দাস, দাসী, শিক্ষক, শিক্ষিকা, দেব, শুভশ্রী। এই আবার বল, দেবের লিঙ্গান্তর করলে কি হবে? শুভশ্রী স্যার। আরে দারুণ বলেছিস তো। আরে না ফেলু, তোর তো ব্রেন দারুণ। এই কেষ্ট, তুই বলতো বাংলায় পুরুষ কয় প্রকার? 5 প্রকার স্যার। হ্যাঁ, তা কি কি বাবা? স্যার, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, কাপুরুষ এবং কালপুরুষ। ওরে শয়তান, দিলি তোমার মাথা গরম করে। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। দাঁড়িয়ে থাক, তুই দাঁড়িয়ে থাক, সারা ক্লাস ধরে আসতে দাঁড়িয়ে থাকবি। আচ্ছা না, তুই বলতো তোর কোন অনুষ্ঠানে যেতে সবচেয়ে ভালো লাগে? স্যার বিয়ের অনুষ্ঠানে স্যার। আচ্ছা, কেন তোর ভালো লাগে বিয়ের অনুষ্ঠান? স্যার এই অনুষ্ঠানে অনেক বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হয়, অনেক মজা করা যায় স্যার। আচ্ছা বলতো, বিয়ের সময় কনেকে এত সাজানো হয় কেন? কেন স্যার? সবার সামনে আকর্ষণীয় করে তোলার জন্য। হয়নি স্যার, হয়নি স্যার। তা কি হবে নাটু? স্যার আজকালকার দিনে স্যার একটা কথা খুব প্রযোজ্য। কি কথা? স্যার জিনিস যেমনই হোক না কেন, প্যাকিং কিন্তু জবরদস্ত হতে হবে। তার মানে তুই কি বলতে চাইছিস? স্যার কোনো যাই হোক না কেন, তাকে সাজিয়ে অর্থাৎ প্যাকিং করে সবার সামনে জবরদস্ত করে তোলা হয়। আরে না, এটা তো ভাবিনি নাটু। বাহ, দারুণ দারুণ উত্তর দিয়েছিস বাবা নাটু। বস বস বাবা বস। আচ্ছা পচা, ডোনার তো বিয়ে বাড়ি যেতে ভালো লাগে, তোর কোথায় যেতে ভালো লাগে? মন্দিরে যেতে স্যার। বাহ বাহ, ভেরি গুড। আচ্ছা, মন্দিরের একটা বৈশিষ্ট্য বলতো। স্যার, মন্দিরের গায়ে যে সমস্ত নাম লেখা থাকে সব মেয়েদের নামেই হয়। যেমন? যেমন স্যার, অঞ্জলি, আরতি, পূজা, অর্চনা, বন্দনা, সাধনা,
সন্ধ্যা, সবই স্যার মেয়েদের নামেই স্যার। স্যার ভুল স্যার। স্যার সব মেয়েদের নামে থাকলেও একটা কিন্তু ছেলেদের নামে থাকে। কি? ঘন্টা স্যার, যার যখন ইচ্ছা হয় নাড়িয়ে দিয়ে চলে যায়। না, আরে আরে কেষ্ট, তুই আমার কোলে আয় বাবা, তুই আমার কোলে আয়। তোর এই ব্রেন আমি এতদিন বুঝতে পারিনি বাবা, তুই আমার কোলে আয় বাবা। কি বলছেন স্যার? বস বাবা বস, তুই আমাকে মুগ্ধ করে দিয়েছিস আজকে। বস বস বাবা বস। আসবো স্যার? আরে আসুন আসুন আসুন। এই যে ছাত্রছাত্রীরা, উনি হলেন সেই সাহিত্যের টিচার, উনি এখন তোমাদের ক্লাস করবেন। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, সিট ডাউন সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি এখন আসি, উনি এখন তোমাদের ক্লাস নেবেন। ঠিক আছে স্যার, আসুন। আচ্ছা শোনো ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো আমি তোমাদের আজকে কিসের ক্লাস করাবো। হ্যাঁ স্যার, জানি স্যার। আজকে আপনি আমাদের মহাকাব্যের উপরে ক্লাস করাবেন। আচ্ছা তোমার নাম কি? নটু বস স্যার, আপনি সংক্ষেপে নাটু বলে ডাকতে পারেন। আচ্ছা তুমি কি বলতে পারবে আমাদের মহাকাব্য কয়টি? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বলো। দুটি স্যার, কি কি? রামায়ণ এবং মহাভারত। ভেরি গুড ভেরি গুড, একদম ঠিক বলেছো। বসো বসো। আচ্ছা ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের একটু মহাভারত নিয়ে আলোচনা করব। এই যে তোমার নাম কি? কেষ্ট স্যার। আচ্ছা তুমি বলতে পারবে কৃষ্ণের মামার নাম কি? পারবো না স্যার। আমি বলবো স্যার। বলো। কংস স্যার। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা নাটু বলো তো, কৃষ্ণের পিতামাতার নাম কি? স্যার কৃষ্ণের পিতার নাম হলো বসুদেব এবং মায়ের নাম হলো দেবকী। ও দারুণ দারুণ, সবাই বসে পড়ো। তো শোনো ছাত্রছাত্রীরা, আজকে আমি ঠিক এই জায়গাটা নিয়ে আলোচনা করব। মহাভারতে কংস খুবই অত্যাচারী রাজা ছিল। তার অত্যাচারে তখনকার দিনের জনগণ খুবই রাগান্বিত ছিলেন তার উপরে। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে কংসকে কে মেরেছিলেন? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বল। কৃষ্ণ স্যার। তাহলে এই সম্পর্কে একটা ছোট্ট গল্প বলি শোনো। অত্যাচারী কংস জানতেন যে কৃষ্ণ একমাত্র তাকে মারতে পারে, এবং এই কৃষ্ণ দেবকী এবং বসুদেবের অষ্টম গর্ভের সন্তান হবে। এই জন্য কৃষ্ণ যাতে জন্মগ্রহণ করতে না পারে, সেই জন্য রাজা কংস কৃষ্ণের মা দেবকী এবং বাবা বসুদেবকে একটা বদ্ধ ঘরে একসঙ্গে তালাবন্ধ করে রেখেছিলেন। বসুদেব এবং দেবকীর প্রথম সন্তান জন্মগ্রহণ তাকে মেরে ফেললেন। দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করলো, কংস তাকে মেরে ফেললেন। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম সন্তানকেও এক এক করে কংস মেরে ফেললেন। অবশেষে অষ্টম সন্তান হিসেবে কৃষ্ণের জন্ম হলো এবং কংস তাকে মারতে উদ্যত হলেন। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন স্যার। কি প্রশ্ন নাটু? স্যার কংস যখন জানতেনই যে কৃষ্ণ তাকে মারবে, তাহলে তিনি কেন বসুদেব এবং দেবকীকে একসঙ্গে এক ঘরে তালাবন্ধ করে রেখেছিলেন? হ্যাঁ, এটা তো ভাবিনি। আরে তুই তো আমাকে নতুন করে ভাবিয়ে তুললি। হ্যাঁ স্যার, ও তো ঠিক প্রশ্নই করেছে। তাদেরকে যদি একসঙ্গে না রাখা হতো তালাবন্ধ করে, তাহলে তো কৃষ্ণের জন্ম হতো না এবং কংস মারা পড়তো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো ঠিকই তো। আরে না, তোরা তো আমাকে ভাবিয়ে তুললি। আমাকে তো আজকে আবার নতুন করে গবেষণা করতে হবে মহাভারত সম্পর্কে। আরে আরে দারুণ দারুণ। আরে বস নাটু বস, তোর ট্যালেন্টের কোনো তুলনা নেই। বস বস। আচ্ছা বাচ্চা, তুই বলতে পারবি মহাভারতের সবচেয়ে শ্রেষ্ঠ বীর কে ছিলেন? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বল। কর্ণ স্যার। ভেরি গুড ভেরি গুড, দারুণ উত্তর দিয়েছিস। সিট ডাউন সিট ডাউন।
আচ্ছা ফেলু, তুমি ওঠো। বলুন স্যার। আচ্ছা, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সম্পর্কে পরিবর্তন হয়। মহাভারতের একটি চরিত্রের উদাহরণ দিয়ে তুমি সেটা বলতে পারবে? স্যার মহাভারতের ক্ষেত্রে বলতে পারবো না স্যার, কিন্তু আমি আমার নিজের জীবনের ক্ষেত্রে সেটা বলতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বল দেখি। স্যার আমাদের গ্রামের রমেশ স্যার আমার থেকে 10 বছরের বড় ছিল। যখন তার সঙ্গে আমরা খেলা করতাম তখন তাকে রমেশ দাদা বলতাম। যখন সে আমাদের বাড়িতে পড়াতে আসলো তখন তাকে আমি স্যার বলতাম। আর যখন সে আমার দিদিকে বিয়ে করলো তখন থেকে সে আমার জামাইবাবু হয়ে গেছে স্যার। আরে আরে তুই তো দারুণ বলেছিস রে ফেলু। ও দারুণ দারুণ ট্যালেন্টেড বাবা ফেলু। তুই তুই তো সমস্ত সার্টিফিকেট নিয়ে আমার সঙ্গে দেখা করবি বাবা, তোকে আমি বিদেশে পাঠাবো। ও কি ট্যালেন্ট তোর। আমি এখন আসি রে। ও কি উত্তর। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সম্পর্কে পরিবর্তন। ও কি উত্তর। হ্যাঁ, মনটা মনটা ফুটে গেল। বন্ধুরা আমার উত্তর শুনে স্যার হাসতে হাসতে চলে গেলেন। ভিডিওটা এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো দ্রুত কমেন্ট করে জানা। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, এখানে যে চরিত্রগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো সবই কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। কারো যদি ভাবাবেগে আঘাত দিতে থাকে তাহলে সেটা আমাদের সম্পূর্ণ অনচ্ছেদ্য ত্রুটি। ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই একটা কমেন্টস করবেন। ধন্যবাদ।